একবার এক শিষ্য তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে এসে জানতে চাইলেন, গুরুদেব, ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়? কিভাবে আমি ঈশ্বরের দর্শন পেতে পারি? শ্রীরামকৃষ্ণ তখন শিষ্যকে গঙ্গার ঘাটে নিয়ে গেলেন। সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি গঙ্গায় নেবে, আমার সঙ্গে একটু সাঁতার কাটো। শিষ্য ভাবলেন গুরুদেব হয়তো তাকে অন্য কিছু শেখাতে নিয়ে এসেছেন। শিষ্য গঙ্গায় নামলেন আর শ্রীরামকৃষ্ণও তার সঙ্গে নামলেন। কিছুক্ষণ পর শ্রীরামকৃষ্ণ হঠাৎ শিষ্যের মাথা জলের নিচে ঠেলে ধরলেন। শিষ্য ভীষণ ভয় পেয়ে গেল এবং হাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলো। কিছুক্ষণ পর গুরু তাকে ছেড়ে দিলেন। শিষ্য ততক্ষণে ক্লান্ত হয়ে উঠেছে। মাটি স্পর্শ করে শিষ্য শ্বাস নিতে নিতে বললেন, গুরুদেব, আপনি এটা কেন করলেন? শ্রীরামকৃষ্ণ তখন হাসি মুখে বললেন, যখন তুমি হাওয়ার জন্য এতটাই ব্যাকুল ছিলে, তখন যেমন কোনো কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না, তেমনি ঈশ্বরকে পাওয়ার জন্য যদি তুমি এই ব্যাকুলতা নিয়ে চাও, তাহলেই ঈশ্বরের দর্শন হবে। এই শিক্ষাটি শিষ্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং বুঝতে পারলেন যে ঈশ্বরকে পাওয়ার জন্য মন থেকে পূর্ণটা আধ্যাত্মিক তৃষ্ণা প্রয়োজন। মূল কথা হলো, ঈশ্বরকে লাভ করতে হলে যেমন হাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হয়, তেমনি একাগ্রতা ও আন্তরিক ইচ্ছা থাকাও প্রয়োজন। এটি একটি বিখ্যাত গল্প, যা শ্রীরামকৃষ্ণের সহজ অথচ গভীর শিক্ষার কথা।